হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন যে আমাদের বাড়িতে আমাদের নতুন বাড়িতে এখন অনেক মানুষ রয়েছে। আমার কলেজের বন্ধুরা, ওর মা বাবা সবাই। তো আমরা সবাই যেহেতু একসাথে এখন রয়েছি, সেই কারণে ঘুরতে যাওয়ার পরিমাণটাও আমাদের বেড়ে গেছে, কারণ মায়েদেরকে ঘোরানোর জন্য। তো আজকে যাচ্ছি আমরা মাস্কোকা বলে একটা জায়গা, ওটা আমাদের বাড়ি থেকে প্রায় ড্রাইভ ডিস্টেন্সেই ধরুন 2-2.5 ঘন্টা। যাওয়ার সময় রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে না, আকাশে মেঘগুলো। এখন আমরা অন রুটে একটুখানি কিছু খেয়ে নিয়ে চলে যাব মাস্কোকা। ওখানে ছোট ছোট ট্রেল রয়েছে, সেগুলোতে আমরা একটুখানি হাইক করব। তো এখন চলুন যাওয়া যাক। ওর জন্য কি চিকেন স্ট্রিপ নেবে না বা বার্গার টাইপের কিছু নেবে? চিকেন স্ট্রিপ খাবি না বার্গার খাবি? নাগেট খাবে না বার্গার খাবে? এখন আমরা আর্লি লাঞ্চ কাম ব্রেকফাস্ট করে নিয়ে সোজা রওনা দিয়ে দিচ্ছি মাস্কোকা। আকাশের মেঘগুলো পুরো একদম শরৎকাল এসে গেছে বলে পুরো শরতের মেঘের মতো। এখানে একটাই গান মনে আসে, নীল আকাশে কে ভাসালে গো সাদা মেঘের ভেলা। তো এত সুন্দর লাগছে রাস্তাটা। আর এই রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক ধরনের স্ট্রিট দেখতে পাবেন। এইখানে কিন্তু ডানলপ স্ট্রিট দেখতে পেলেন, আমার বাপের বাড়ির জায়গার নাম ডানলপ, তো ডানলপ স্ট্রিটও রয়েছে। কানাডায় আসার পর একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি যে যত কিলোমিটার, যত দূরের রাস্তাই হোক না কেন, গাড়ি চালাতে কিন্তু কষ্টটা অনেক কম হয়, কারণ রাস্তায় জ্যাম নেই। এই ধরুন 350 কিলোমিটার, তো সেই রাস্তা যেতে আমরা হয়তো 3.5 ঘন্টা 4 ঘন্টা সেটা পৌঁছে যাব, কিন্তু সেই জার্নিটা কিন্তু অতটা কষ্টদায়ক হবে না যে হ্যাঁ অনেকটা ব্রেক হচ্ছে, অনেকবার জ্যাম হচ্ছে, আমাদের ঘাম হচ্ছে, সেই কষ্টটা হয় না। কারণ এখানে একদম রাস্তাটা কিন্তু খুব স্মুথ। দেখুন এই রাস্তায় গাড়ি চালিয়েও আনন্দ, আর এত সুন্দর দৃশ্য। তো এটা দেখতে 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 গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। আর পুরো অন্টারিওতেই না চারদিকটা পুরো লেক দিয়ে ঘেরা, সমুদ্র নয় কিন্তু লেক। ওই যে আপনাদেরকে এক্ষুনি দেখালাম, দেখলেন পাশ দিয়ে, লেকের পাশ দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি, কারণ আমরা যে মাস্কোকা বলে যে জায়গাটাতে যাব ওখানেও লেকই রয়েছে। তো এই আমরা এখন প্রায় বলতে পারেন পৌঁছে যাচ্ছি। তো এখন আমাদের পার্কিং খুঁজতে হবে। এইবার আমরা আদিরা তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়েন জানেন, এখন সে উঠে পড়েছে নামার সময়। গাড়িটা পার্ক করে এখন আমরা সবাই নেমে পড়েছি। এই জায়গাটায় আমরা একটুখানি পায়ে হেঁটে ঘুরে নেব। আর এই এতটা রাস্তা আসার পর এত গরম না এখানে, এখন প্রচণ্ড গরম। কারণ আপনারা বলবেন কলকাতাতেও নিশ্চয়ই, কলকাতার গরমে আমরা একেবারে সবাই অভ্যস্ত, কিন্তু কলকাতায় ঘাম হয়, এখানে যেটা ঘাম হবে না এটা সত্যি, যেখানে হিউমিডিটিটা কলকাতার মতো নয়। কিন্তু এখানে জানেন তো আকাশটা অনেকটা নিচু, তার ফলে চামড়াটা একদম পুড়িয়ে দেয়, সানবার্ন, সূর্যের তেজটা মারাত্মকভাবে লাগে। তো আমাদের গরমে বেশ কষ্ট হচ্ছে। তো সেই কারণে, আর আমি টুপি আনতে ভুলে গেছি, তো ভাবলাম এখানে একটা টুপি কিনে নিই। তো আমার একটা নতুন টুপি কেনা হয়ে গেছে। আর চারদিকটা আমরা একটু ঘুরে নেবো। আর আদিরার এসেই বায়না হয়েছে একটুখানি আইসক্রিমের দোকান দেখতে পেয়েছে, তো আইসক্রিমও আমাদের খেতে হবে। এই যে বোটগুলো দেখছেন, এইগুলো আপনি ভাড়া নিতে পারবেন। আর অনেকে এর মধ্যে বোট কিন্তু আটকে রেখেছে, দেখুন বেঁধে রেখেছে। এগুলো সবার প্রাইভেট বোট। এখানে না লোকে ভীষণ শৌখিন। এই সামারটাতে ওরা এত এনজয় করে, প্রত্যেকের বাড়িতে, অনেকের বাড়িতেই বাড়ির বাইরে বোট রাখা থাকে, আর ওরা এই গাড়ির সাথে বোটটাকে অ্যাটাচ করে নিয়ে আসে, যেখানে যাচ্ছে সেখানে কায়াকিং বলুন, এইরকম রাইড, ওরা এইগুলো ভীষণ ভালোবাসে করতে আর কি। এগুলো পার্সোনাল সব। তো আমরা এই বোটগুলো দেখছিলাম, বোটের সামনে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিয়েছি, কিন্তু আর চড়িনি। আর এই লেকের ধারটাতে দাঁড়াতে এত ভালো লাগছিল, কারণ গরমের মধ্যে এখানেই যেন গাছপালার হাওয়াতে শান্তি আর কি। তো এখন আমরা হেঁটে যাচ্ছি। এখানেই আরেকটা রাস্তা রয়েছে আর কি, এই জায়গাটাতে হচ্ছে পুরো দেওয়ালটা, এটা খুব বিখ্যাত একটা দেওয়াল, যে দেওয়ালে প্রচুর পেইন্ট রয়েছে। তো আমরা ওইখানেই যাচ্ছি এখন লেকের ধারে। তো ওইখানে গিয়ে একটু ছবি টবি তুলে তারপর আইসক্রিম খেয়ে
একটা জায়গায় যাব, সেখানে আমাদের বেশ কিছুটা হাইক করে যেতে হবে। তো সেই কারণে আমরা দেরি করতে চাইছি না, এখন তাড়াতাড়ি যাচ্ছি। আর এই রাস্তাগুলো সব একটু হিলি হিলি বলে উঠতে বেশ কষ্ট। আদিরাকে যথারীতি একটু কোলে নিতে হয়েছে। কি ওয়াল? না না না, উমাল ওয়ালটা তো আমি যাই না। এই ওয়ালটা অ্যাকচুয়ালি একটা লেজেন্ডারি ওয়াল, তো সেই জন্য এখানে যারাই বেড়াতে আসে এই ওয়ালটার সামনে ছবি তোলা একটা মাস্ট। তো আমরাও এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ দেখে তারপরে ছবি তুলে তারপর আমরা আইসক্রিম খেতে যেতে হবে, কারণ আদিরা এসেই বলে দিয়েছিল এখানে আইসক্রিম খেতেই হবে, কারণ আইসক্রিমের দোকানটাও দেখতে পেয়েছে। আর এই পোর্ট কার্লিং ওয়ালের সামনে থেকে যদি ঢাল দিয়ে নিচে নেমে যাই তাহলে কিন্তু সেই ওই এরিয়াটা যেখানে হচ্ছে আপনার ওই পাশে আমরা দেখে এলাম এখানে বোট রাইড হচ্ছে। আর এই ওয়ালটায় আঁকাটা বুঝতে পারছেন, দূর থেকে দেখে ওটা একটা শিপের মতো লাগছে, কিন্তু ওইটা অনেক ছোট ছোট পিকচার দিয়ে ওটা বানানো হয়েছে, ছোট ছোট ফটোগ্রাফ দিয়ে। খুব সুন্দর এই ওয়ালটা। তো এখন আমরা ফাইনালি এসে গেছি আইসক্রিম খেতে, কারণ এটা না করলে আর কি বুঝতেই পারছেন ছোট মানুষ, তার আবদারের এইটুকু রাখতে হবে বেড়াতে এসে। আইসক্রিম নিয়ে আমরা বেশ বাইরেটাতে বসে গাছের হাওয়া খেতে খেতে আইসক্রিমটা উপভোগ করছিলাম। Huh? চেরি আইসক্রিম। Cherry key? You like it? Yeah? Is it yummy? হ্যাঁ খাচ্ছি। কি খাচ্ছ তোমরা সেটা বলো। কোন ফ্লেভার তোমাদের? বলো কি খাচ্ছ? চেরি আইসক্রিম। না। আইসক্রিম খেয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য রেডি। আমরা এখন পার্কিংয়ের দিকেই যাচ্ছি। আর যা হয় প্রচুর লোকজনের সাথে এসছে, আদিরা এখন মিমির কোলে চড়েই চলে যাচ্ছে, আর যতটা কম হাঁটা যায় আর কি। তো এখন আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশন, যেটা আপনাদের আগেই বললাম, ওখানে বেশ বড় একটা হাইকিং রয়েছে। তো দেখা যাক মায়েরা কতটা করতে পারে। জোরে গাও। টুকটুকে আসবে না। আদিটাকে বলে দিয়েছিলাম প্রজাপতি দেখলেই প্রজাপতি প্রজাপতি গানটা গাইবি আর ও চলে আসবে। এবার বেচারা গান গেয়েছে কিন্তু তারপরেও আসেনি প্রজাপতি, সেজন্য খুবই মন খারাপ। তো এই যে শুরুর সময় দেখে নিয়েছেন যে ট্রেলটা, তো এইখান দিয়ে এখন আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। তো এটা একটা লুকআউট পয়েন্ট, তো এখান থেকে ওপর থেকে পুরো মাসকোকা এই চারদিকের ভিউটা পাওয়া যাবে। তো এখানে এই ট্রেলটার যে হাইকটা সেটা বেশ অনেকটা রাস্তা, তো সেই জন্য এখন আমরা হাঁটা শুরু করে দিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হবে। কাকিমার পায়ের সমস্যা নেই, মার কাকুর পায়ের সমস্যা রয়েছে। এবার ওরা কতটা পারবে জানি না। বাবা একদমই চাইছিল না যে মা যাক, তো মা এবার এই মাঝখানে বসারও কোনো উপায় নেই, গেলে পুরোটাই যেতে হবে। মাদ্রাসা থেকে ব্যাক আউট করার অপশন খুব কম, দেখা যাক কি হয়। বালুকে এসে ডাস্টিং করে দিয়ে গেছে। পারবে না মা?
আপনারা শুনতেই পারলেন আমাদের আলোচনা। তো এটা যেতে প্রায় 2 কিলোমিটার, মানে 2 কিলোমিটার যেতে 2 কিলোমিটার আসতে, তো 4 কিলোমিটার হাঁটা আছে এখানে। তো রাস্তায় বসার জায়গা রয়েছে এক একটা জায়গায়, কিন্তু এই ফাঁকা জায়গাতে বসতে ভয় লাগবে। যদিও ভাল্লুক নেই, কিন্তু পোকামাকড় তো সাপ খোপ বেরোতেই পারে। তো এখন দীপায়নকে বলেছি যে মা হাঁটার জন্য একটা ডাল ভেঙে দিতে, যাতে সাপোর্ট পায়, কারণ একটু ওপর দিকের হিলি এরিয়া তো উঠতে সুবিধা হবে। তো এত সরু ডাল দিয়েছে যে সরু ডালে চাপ দিলে সেটা ভেঙে যেতে পারে। হাইকিং হাইকিং করছিস না? ওটা লাগে। এইরকম শক্ত শক্ত ডাল হলে ভালো হতো। ঠিক আছে, এসো পাতলাটা নি। আরে এখানে এতটা এমন স্লোপে উঠে গেছে না, মানে পাহাড়ের রাস্তা বলে, তো ওঠার জন্য মানে এই হাইকিং একটু লাঠি হলে সাপোর্ট পায়। মায়ের যেহেতু পায়ের সমস্যা, তো আমি যেটা বললাম একটা লাঠি হলে ভালো, তো বলে একটা ডাল তাহলে ভেঙেই দিচ্ছে। তো একটা ডাল ভেঙে জন্য মাকে দিয়েছে। না না, আমি হারিয়ে যাবো, তুমি আসতে এসো। ওটার থেকে এই লাঠি নিয়ে ওঠাটা বেটার। আরে ওঠো। ভাঙো ভাঙো, এই লাঠিটা কাজে দেবে, এটা দিয়ে নিতে পারবে। তোমাকে বসবে মা গিফট করো। বেতের বাড়ি কাজে করে। যে যাকে পারে ঠুকে যা। মা চান্স পেলে বাবাকে ঠুকে দিল, তুমি তোমার শাশুড়ির জন্য করে। এটাই না, এইটা ভালো হয়েছে লাঠিটা। তোমাকে সেই অনেকটা ওই মহাভারতে যুধিষ্ঠির সেই লাঠি নিয়ে ওপরে উঠছিল না, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারপর সব এক করে রাস্তায় পড়ে গেল। ওই দিকটা কি দারুণ লাগছে দেখো। হ্যাঁ, হাঁটতে সুবিধা না, লাঠি না। হ্যাঁ, ওটা লাঠি। মার দেখা দেখি আদিরারও একটা লাঠি লাগবে, তা ও নিজেই একটা ছোট্ট লাঠি খুঁজে পেয়ে সেটা নিয়ে হাঁটছে। যদিও সেটা নিয়ে ওর খুব একটা পছন্দ হয়নি, ওর মায়ের মতো একটু বড় লাঠি চাই হাঁটার জন্য। এখানে আদিরা ওর জন্য একটা বড় সড়ো লাঠি জোগাড় করে ফেলেছে, তো যেটা নিয়ে ও হেঁটে যাচ্ছে। তবে একটা জিনিস না বললেই নয়, এই 2 কিলোমিটার রাস্তাটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আদিরা পুরোটাই হাইক করে গেছে, মানে পুরোটাই ও নিজে হেঁটে গেছে। মানে যেটা ওর কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট যে ও হাইকিংটা পুরোটা কমপ্লিট করেছে হেঁটে। একদম লুকআউট পয়েন্টের সামনে এসে গিয়ে তখন আদিরা আর পেরে ওঠেনি, তখন একটু ঘাড়ে ওঠার বায়না হয়েছিল। তো একদম ঘাড়ে করে আমরা আসলে মায়ের জন্য আমাদের একটু পৌঁছতে দেরি হয়ে গেছে, তো এই এসে গেছি আমরা লুকআউট পয়েন্টে। এই পয়েন্টটা জাস্ট অসাধারণ, মানে এতটা ওঠার পর যেন এই যে সুখটা পাওয়া, এই যে অসাধারণ একটা ভিউ আমরা পেয়েছি, এইটা জাস্ট বলে বোঝানোর নয়। এবং আমি জানি ভিডিওর মাধ্যমেও আমি সেটা
মানে দেখাতে পারছি না, যেটা আমরা সামনে চোখে উপভোগ করেছি। অসাধারণ এই সৌন্দর্য। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফেরত যাওয়ার পালা, কারণ আবারও 2 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। তো এই সাঁকো এইভাবে পার হয়ে আবার এতটা রাস্তা আমরা নিচে গিয়ে বাড়ি ফিরতেও হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবথেকে ভালো যেটা আমাদের লাগার বিষয় সেটা হচ্ছে এই 4 কিলোমিটার হাইকিং কিন্তু মানে বয়স্ক থেকে একদম বাচ্চা মানে আদিরা সবাই আমরা করেছি। তো আমরা সবাই চেষ্টা করেছি কমপ্লিট করার, তো সবাই সেটা করেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে। যাওয়ার সময় রাস্তায় আমরা আরেকটা ফলস দেখতে পেয়ে সেখানে একটু দাঁড়িয়েছিলাম, সেখানে দেখে এবার ফাইনালি বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। টাটা।